আগের দুই ম্যাচে ভালো শুরু পেলেও ইনিংস টেনে নিতে পারেননি। এবার আর ভুল করলেন না কুশাল মেন্ডিস। খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি উপহার দিলেন এই কিপার ব্যাটসম্যান। পেশাওয়ার জালমির হয়ে করাচি কিংসের বিপক্ষে ৩ নম্বরে নেমে ৫২ বলে ১০৯ রানের ইনিংস খেলেন মেন্ডিস। ১৪-৪ ও ৪ ছক্কায় গড়া তার ইনিংসটি প্রথম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসাবে পাকিস্তান সুপার লিগে পিএসএল সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৫১ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন জালমির অধিনায়ক বাবর আজম। পাকিস্তানের সাবেক অধিনায়কের ইনিংস সাজানো ১০-৪ ও ২ ছক্কায়। দ্বিতীয় উইকেটে দুইজন গড়েন ৯৭ বলে ১৯১ রানের জুটি। পিএসএলে যে কোনো উইকেটের রেকর্ড জুটি এটি। ২০২১ আসরে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে করাচি কিংসের হয়ে বাবর ও শারজিল খানের উদ্বোধনী জুটিতে ১৭৬ রান ছিল আগের সর্বোচ্চ। এ রেকর্ডের তালিকায় প্রথম তিনটিতে আছে বাবরের নাম। ২০২৩ সালে জালমির হয়ে কোয়েটা গেডিক্সের বিপক্ষে সাইম আইয়ুবের সঙ্গে ১৬২ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তিনি। করাচিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের দ্বিতীয় বলে মোহাম্মদ হারিসকে হারায় জালমি। সেখান থেকে বাবর ও মেন্ডিসের জুটি শুরু। দ্বিতীয় ওভারে মীর হামজাকে পরপর ২ ছক্কায় ডানা মেলে দেন মেন্ডিস। পঞ্চম ওভারে আব্বাস আফ্রিদিকে টানা ৩টি ৪ মারেন তিনি। ওই ওভারে দুবার জীবনও পান ৩১ বছর বয়সী ব্যাটসম্যান। খুরশদিল শাহকে ছক্কা মেরে পাকিস্তানের দ্বিতীয় ও বিশ্বের দ্বাদশ ক্রিকেটার হিসাবে টি-২০তে ১২,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। ২৬ বলে ৫০ ছুঁয়ে এগিয়ে যান মেন্ডিস। ৫০ করতে বাবরের লাগে ৩২ রান। ৯৯ থেকে ১৬তম ওভারে অ্যাডাম জাম্পার বলে ১ রান নিয়ে ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন মেন্ডিস। টি-২০তে তার তৃতীয় সেঞ্চুরি এটি। পরের ওভারে ক্যাচ দিয়ে শেষ হয় তার চমৎকার ইনিংস। ১৯তম ওভারে টানা ৩টি ছক্কা। শেষ ওভারে ৩টি ৪ ও ১টি ছক্কা মারেন আব্দুল সামাদ। ১২ বলে ৪০ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ ২ ওভারে আসে ৪০ রান। ২০ ওভারে ৩ উইকেটে ২৪৬ রান করে জালমি। দলটির হয়ে খেলছেন বাংলাদেশের ২ পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানা।